বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে এসেছি এয়ার প্লাসের পিওর সাইন ওয়েভ আইপিএস। তো অনেকেই সাইন ওয়েভ আইপিএস খোঁজেন, তো বিভিন্ন কোম্পানির আইপিএস কিনেন এবং দেখা যায় ওয়ারেন্টির সময় ওনারা ঠিকই ওয়ারেন্টি দেয়, যখন প্রোডাক্ট যদি নষ্ট হয়ে যায় তখন আর গুরুত্ব দেয় না বা সার্ভিস করে দিতে চায় না। এই ধরনের ঝামেলা কিন্তু বিভিন্ন সময় হয়ে থাকে। তো আমরা এয়ার প্লাসের যে আইপিএসটা আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা সাইন ওয়েভ এবং ডিজিটাল ডিসপ্লে, সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড কিন্তু সঙ্গেই রয়েছে। আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কার্ডটা সাথে দিয়ে দিব আমরা। এখানে নাম, ঠিকানা, মোবাইল, তারিখ, কোন তারিখে আপনি নেবেন, এখানে ডিলারের নাম ঠিকানা থাকবে, অর্থাৎ আমাদের নাম ঠিকানাটা এখানে থাকবে। তো এয়ার প্লাস আইপিএসটা কিন্তু খুবই ভালো। তো এখানে ডিজিটাল ডিসপ্লে এবং আইপিএস ইউপিএস মোডও রয়েছে এটাতে। আর আরেকটা সুবিধা আছে এটাতে, আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আপনার পুশ বাটন রয়েছে। যদি ওভারলোড হয়ে যায় কোনো সময়, সেই ক্ষেত্রে আপনাকে এটা সাপোর্ট দিবে, আবার পুশ করলে আবার রিটার্ন চলে আসবে এসি বিদ্যুৎ। তো এখানে পুশ বাটন এবং ওভারলোডের সিস্টেম রয়েছে, এটা খুবই ভালো একটা দিক। আবার ভিতরে কিন্তু ডবল করে ফিউজ সিস্টেম করা রয়েছে এবং গ্যারান্টি কার্ডটা আমরা আপনাদের সঙ্গে দিয়ে দেব, গ্যারান্টি কার্ডটা পেয়ে যাবেন। তো এখন চলুন দেখা যাক এই প্রোডাক্টটা আমরা একটু অন করে আপনাদেরকে দেখাই। তো এখন আমরা পলিটা খুলে নিব। আর এই প্রোডাক্টের ওজনটাও কিন্তু প্রচণ্ড ওজন, এটা খুবই ভারী। আমরা ওজন মেপে দেখাবো আপনাদের কত কেজি ওজন হয়। তো এখানে আর একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই আইপিএসগুলি কিন্তু খুবই কম চার্জ খায়। দেখবেন কিছু আইপিএস আছে দ্রুত গতিতে চার্জ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে পানি ব্যাটারি ব্যবহার করতে হয়, পাউডার ব্যাটারি দিয়ে কাজ হয় না। আবার পানি ব্যাটারি ব্যবহার করতে গেলে দেখেন যে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বারবার পানি দিতে হয়, বিভিন্ন ঝামেলা। পানি ব্যাটারিতে কিন্তু বিদ্যুৎ বিলটাও প্রচুর পরিমাণে আসে, তো এটাতে এই ঝামেলাটা। তো দর্শক, আমরা এখানে একটু লাইনটা দিয়ে দেই, লাইন দিলে আমরা বুঝতে পারবো। এখানে আমাদের দেখেন হলুদ তারটা প্লাস এবং যে ব্লু রঙের বা নীল রঙের তারটা রয়েছে এটা হচ্ছে মাইনাস। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দেখাই, কুলিং ফ্যান দেওয়া রয়েছে, খুবই ভালো কুলিং ফ্যান। আর আইপিএসটা খুবই হার্ডি আইপিএস, যা বলার মতো না, খুবই হার্ডি। আপনাদেরকে একটু দেখাই। তো আমরা লাইনটা বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। দেখেন আমরা কিন্তু পুরাতন ব্যাটারিতে লাইনটা দিচ্ছি, একদম পুরাতন ব্যাটারিতে। লাইনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিসপ্লে চলে আসছে। এখানে ইউপিএস অফ লেখা আছে, এসি অফ, এয়ার প্লাস কোম্পানির নামটাও কিন্তু চলে আসছে। এখানে দেখা যাচ্ছে এয়ার প্লাস, এখানে এয়ার প্লাস 2 ইয়ার্স ওয়ারেন্টি, পরিষ্কারভাবে আপনাদেরকে দেখালাম। তো প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো। তো ডিজিটাল হোম ইউপিএস। তো প্রিয় দর্শক, এটা কিন্তু আপনি কম্পিউটারে চালাতে পারবেন। অনেক আইপিএস দিয়ে কম্পিউটার চালানো যায় না, বা আমরা ইনভার্টার, কম্পিউটার চালানোর জন্য অনেক ভাই আমার কাছে ফোন দেন ইনভার্টার নেওয়ার জন্য। আমি কিন্তু সবাইকে ইনভার্টারের জন্য না বলে দিই, কারণ ইনভার্টার দিয়ে কম্পিউটার চালালে বিদ্যুৎ চলে গেলে একটা বাড়ি মারে, অর্থাৎ কম্পিউটারটা আপনার রেস্টার্ট নিয়ে নেয়। আর আপনাদেরকে গ্যারান্টির শর্তাবলী এখানে দেওয়া রয়েছে। গ্যারান্টি কার্ডের কি শর্তাবলী, এখানে সকল কিছু মেসেজ আপনাদেরকে এখানে সঙ্গে দেওয়া হবে। আর বৈশিষ্ট্যসমূহ এখানে দেওয়া রয়েছে, এখানে সব কিছুই আপনারা পেয়ে যাবেন। আর এই পাশে আপনাদের নাম, ঠিকানা এবং মডেল নাম। তো প্রিয় দর্শক, এখানে একটু দেখেন এসি অফ লেখা রয়েছে, কারণ এসিটা আউটপুট হচ্ছে না বা এসি ব্যবহার হচ্ছে না, এই জন্য এসি অফ, ইউপিএস অফ। তো এখন আমরা যদি এখন বিষয়টা রানিং করে দেই, তো ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে এটা কিন্তু দেখা যাচ্ছে, ইউপিএস রান। তো এখন রান, এখানে এয়ার প্লাস লেখা আছে, ব্যাটারি পার্সেন্ট 122%। তো দর্শক, এখানে দেখেন হোম ইউপিএস, আপনাদেরকে ইউপিএসটা রান আছে, অর্থাৎ আপনি কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করবেন এবং কি পরিমাণ বিদ্যুৎ আপনার ক্ষয় হচ্ছে, বিদ্যুৎ আছে কি নাই, সকল কিছু আপনাকে এখানে দেখাবে। অ্যাম্পিয়ারটাও আপনি এখানে দেখতে পারবেন। তো এখন এটা অন আছে। আইপিএস অনেক সময় দেখা যায় অনেক বাসা বাড়ি থেকে বা অনেক ভাই আমাদেরকে কমপ্লেন করেন যে ভাই আইপিএস অন থাকলে প্রচণ্ড শব্দ হয়, ফ্যানের শব্দ। এই আইপিএসটা অন আছে। আমি মাইক্রোফোনটা আপনাদের আইপিএসের কাছে নিয়ে গিয়ে দেখাই কোনো শব্দ আছে কিনা। আপনারা কোনো ব্যাড নয়েজ পাবেন না, কোনো রকম ব্যাড নয়েজ পাবেন না। আমি শুধু কুলিং ফ্যানের শব্দটা একটু আপনাদেরকে শোনাই।
কুলিং ফ্যানের শব্দটাও খুবই কম, জাস্ট কুলিং ফ্যানটা চলছে এরকম বোঝা যায়, কিন্তু কাছে আসলে বোঝা যায়। এখন আমরা এটাকে লোডে দিয়ে দেখব, হালকা লোড দিয়ে একটু দেখি, ম্যাক্সিমাম 200 ওয়াট লোড দিয়ে একটু দেখি, এবং পরবর্তীতে আমি আপনাদেরকে এটা হাই লোড দিয়ে দেখাবো যে সর্বোচ্চ কত পর্যন্ত লোড নিতে পারে। এটা 1050V একটা আইপিএস। তো এখানে ব্যাটারি পার্সেন্ট দেখাচ্ছে 12.7, আর ব্যাটারির চার্জিং বা ব্যাটারি হেলথ 114% দেখাইতেছে, এটা একটু ওভার দেখাইতেছে। তো ব্যাটারি চার্জ 12.7 রানিং। তো এখন আমরা এখানে লোড দিয়ে দেখাবো। তো প্রিয় দর্শক, আমরা সাধারণত 200 ওয়াটের একটা ওল্ড মডেলের বাল্ব জ্বালিয়ে আপনাদেরকে আপাতত দেখানোর চেষ্টা করি। তো আমরা যখন এসিটা দিলাম, এখানে কিন্তু এসি ইন আসলে দেখা যায়। তো আইপিএসটা রানিং অবস্থায় আছে। এখন কিন্তু এখানে ব্যাটারির পার্সেন্টটা কমে আসলো, কারণ হচ্ছে এখানে ব্যবহার হচ্ছে, বিদ্যুৎ ক্ষয় হচ্ছে বিধায় কিন্তু ব্যাটারির পার্সেন্টটা আস্তে আস্তে কমে আসতেছে। অর্থাৎ ব্যাটারি কি পরিমাণ চার্জ খাবে এটা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। তো ব্যাটারি চার্জটাও এখানে দেখা যাবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা কিন্তু পুরাতন ব্যাটারি দিয়ে আমরা আপনাদেরকে চালিয়ে দেখাইতেছি, এটা একদম ওল্ড একটা ব্যাটারি। তো এই ব্যাটারিটা দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখানে প্রতি মুহূর্ত আপনাকে সিগন্যাল দিবে, ব্যাটারি সিগন্যাল এবং বিভিন্ন সিগন্যাল এখানে আপনারা দেখতে পাবেন। এখন এসি সংযোগটা যদি আমরা লাগিয়ে দেই, তাহলে এসি সংযোগের যত লাইন আছে, যে লাইনটা আছে এসি সংযোগের লাইনটা আমরা দেখতে পাবো। এখন কিন্তু এখানে এসি অর্থাৎ চার্জিং সাইডটা লাগানো নেই, এই জন্য আমরা কিন্তু চার্জিং সাইডটা বুঝতে পারতেছি না। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এই প্রোডাক্টটা আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন। আর পরবর্তী ভিডিওতে আমরা এই আইপিএসটা সর্বোচ্চ লোড দিব, আপনাদেরকে দেখাবো, এবং সেই সঙ্গে আপনাদেরকে এসি সংযোগটা দিয়ে দেখাবো। আমাদের কাছে এসি সংযোগের জন্য একটা মাল্টিপ্লাগ দিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। জাস্ট আজকে এইটুকুই দেখালাম, আর পরবর্তী ভিডিওতে আমরা সর্বোচ্চ লোড দিয়ে দেখাবো। তো এটা 1050 VA, আপনারা ম্যাক্সিমাম 700 বা 600 VA পর্যন্ত ব্যবহার করতে পারবেন। অর্থাৎ 4টা ফ্যান এবং 4টা লাইটের জন্য খুবই ভালো কাজ করবে, 4টা ফ্যান এবং 4টা লাইটের জন্য। তো ডিসপ্লে মোশনে আপনাদেরকে এরকমভাবে সিগন্যাল দিতে থাকবে। আর এসি সংযোগটা আমরা আজকে দিতে পারলাম না। আর এটা কিন্তু আমরা পুরাতন ব্যাটারি দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখালাম। তো এটাতে নতুন ব্যাটারি দিলে আরও অনেক ভালো রেজাল্ট পাবেন। আর আইপিএসের জন্য কিন্তু নতুন ব্যাটারিটাই ভালো হয়, যেহেতু আইপিএসটা অনেক ভারী এবং ওজনের। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন নতুন ব্যাটারি দিয়ে চালানোর জন্য। তো পুরাতন ব্যাটারি দিয়েও চালানো যাবে, হয়তো বা ব্যাকআপটা একটু কম পাবেন।